জরুরি ঘোষণা বৈধ কাগজপাতি ব্যতীত এবং ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও হেলমেট বিহীন কোনো মোটর সাইকেলে তেল সরবরাহ করা হবে না। আমরা গতকাল থেকে নির্দেশ পেয়েছি এসপি অফিস থেকে যে গাড়ির কাগজপত্র দেখে আপনারা তেল দেবেন। আমাদের পেট্রোল অ্যাভেলেবল আছে, ডিজেল অ্যাভেলেবল আছে, আমরা দিতেছি। এখন এই যে লাইনে দাঁড়িয়ে এভাবে চেক করা এখন এমনিতেই সময় সাপেক্ষ, সময় দাঁড়িয়ে রয়েছি, আরও ভিড়, সেই হিসাবে না দেখাটাই ঠিক। অবশ্যই এটা ভালো করছে, কারণ যে যেরকম ইচ্ছে সেরকম তেল নিয়ে যাচ্ছে। এটা করার ফলে যারা অরিজিনাল বাইকার তাদের জন্য একটু ভালো হয়েছে যে তারা তেলটা ঠিকভাবে পাবে। যেহেতু গাড়ি কাগজপত্র এবং হেলমেট সহ তেল নিতে হবে, এটাই ভালো করছে সরকার। চুয়াডাঙ্গা জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আজকে সকাল 8টা থেকে চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটি পাম্পে যে পাম্পগুলোর তেল দিবে এই পাম্পগুলো থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন কাগজপত্রবিহীন কোনো মোটর সাইকেল, যেমন রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, এগুলো বিহীন কোনো মোটর সাইকেলে তেল দেওয়া যাবে না। কোনো বোতল বা কোনো পাত্রে বা ট্যাঙ্কি খুলে নিয়ে আসতেছে ওইগুলোতে তেল দেওয়া যাবে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এই গাড়িগুলো যদি কাগজপত্রবিহীন গাড়িগুলো যদি আসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তো নেওয়া হবেই, প্লাস তাকে তেল দেওয়া হবে না পাম্পের থেকে। আর যারা বারবার তেল স্টক করতেছে আমরা তাদেরকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। রেজিস্ট্রেশন নাম্বার দেখে তারা যদি পুনরায় ট্যাঙ্কি ভরে নিয়ে যেয়ে পুনরায় যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতর আসে তাদেরকে আমরা ধরছি, প্লাস মোটর সাইকেল আমরা আটক করে দিচ্ছি, যাতে মোটর সাইকেল এলাকা সমস্ত পেপারস আপডেট করে তারপর আমাদের কাছে আসে। এবং যদি কেউ কোনো দোকানে বা বাড়ি ঘরে যদি তেল স্টক করে এবং পাম্পের চেয়ে অতিরিক্ত দামে যদি বেচা কেনা করে, সেগুলোর ব্যাপারে আমাদের ডিবি, ডিএসবি এরা কাজ করতেছে, থানা পুলিশ কাজ করতেছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।